আমি অভিনেত্রী, কিন্তু আমি পড়াশোনা করেছি ফ্যাশন ডিজাইনিংয়ে। আর তারপরেও আমি সবসময় শুনেছি যে আমার ফ্যাশন সেন্স সবাই খুব পছন্দ করে। সে কারণেই আমার আসলে নিজের ডিজাইনিং ব্র্যান্ড, কোচিং ব্র্যান্ড, কাপড়ের ব্র্যান্ড আর কি। মিশন 2 নম্বরে 113/A নাম্বার রোডের 8 নম্বর বাড়ির দোতলায় সাবাফা আমার যে ব্র্যান্ডটা, সেটা শোরুম। রিসেন্টলি আমি কানাডাতে গিয়েছিলাম, সেখান থেকে আমি ওদের সাথে কথা বলে আমার কিছু পিসেস নিয়ে এসেছিলাম। যদিও আসলে ঈদের সময় যেটা হয়েছে যে আমার কাছে সেরকম কোনো পিস ছিল না, তারপরেও আমার সঙ্গী বলল কিছু কাপড় নিয়ে আসতে, তো সেগুলো নিয়ে এসেছি। কানাডাতে খুবই জলদি একটা পয়লা বৈশাখীর শো হবে, সেখানে আমার কিছু পাঞ্জাবি পাওয়া যাবে, অল্প কিছু সালোয়ার কামিজ পাওয়া যাবে। আসলে সেভাবে প্রিপেয়ার না বলে আমি এভাবে নিয়ে এসেছি। তো এটা বোধ হয় 11, 12, 13 এপ্রিলে হবে টরন্টোতে মেলা। তো আমি সেগুলো সব অরুণা বিশ্বাসের তত্ত্বাবধানে রেখে এসেছি। দারুণ লাগছে। জান্নাত বলেছে অনেক ধন্যবাদ। সোমা কেমন আছেন? খুব ভালো আছি, লুকিং গুড। রাবেল আহমেদ বলেছে থ্যাংক ইউ। তো খুবই সুন্দর একটা দিন। সুন্দর দিন মানে হচ্ছে ঠান্ডা নাই, কারণ টরন্টোতে অনেক ঠান্ডা ছিল, কিন্তু যখন মন্ট্রিয়ালে গেছি ভীষণ ঠান্ডা, -1°C। তো আমার খুব কষ্ট হয়েছিল। আমার একদম মানে মনে হচ্ছিল যে খুব কষ্ট হয়েছিল। বাট ঠিক আছে, আমি আসলে ঠান্ডাটাকে এনজয় করি, গরমটার থেকে ঠান্ডা বেশি পছন্দ, হোয়াট এভার। তো আপনাদের সাথে কথা বলতে এসেছি। প্রতিদিনই আসবো বলেছি, কথা দিয়েছি, এবং আমি নিজের জন্যই আসবো, কারণ আমার আসলে একটু আলসেমির কারণেই যেটা হয়, রেগুলার আমি আমার ফেসবুকে অ্যাক্টিভ থাকি না। তবে এখন একটা ভালো দিক যে আমি মেয়েদেরকে নিয়ে যেহেতু কাজ করি, মেয়েদের জন্য নানান কিছু পোস্ট করি, যোগা পোস্ট করি, আমার যোগার ভিডিওগুলো পোস্ট করি। তো সেগুলোর বা আমার নানান এক্সপিরিয়েন্স থেকে নানান কথা পোস্ট করি। সবই যে ঠিক হবে তা না, বাট আমি আমার এক্সপিরিয়েন্স, আমার মতবাদ আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করি। তো লাভ ইউ আপু। সাইফুল ইসলাম বলেছে অনেক ধন্যবাদ, লুকিং গ্রেট। সাইদ জাহাঙ্গীর বলেছেন, অশোক আগরওয়ালা থামস আপ দিয়েছেন। তো আমি আমার গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। সবাই ভালো থাকুন। যেটা বলছিলাম যে আমি ইউজুয়ালি মেয়েদের জন্য ভিডিও পোস্ট করি, যোগা বলেন বা যা কিছুই বলেন। এখন কালকে যেমন আমার একটা ভিডিও, আমি 3টা আসন পোস্ট করেছিলাম, সেটা দেখে একজন কমেন্ট করেছেন, একজন ছেলে। আসলে উত্তর দেওয়ার সময় সুযোগ হয়ে উঠছে না, তো আমি আমার লাইভে বলে রাখি, দেখেন আমি পোস্ট করি কিন্তু মেয়েদের জন্য। এখন সেখান থেকে যদি কোনো ছেলে উপকৃত হয়, কোনো আসন তো আসলে এরকম মেয়ে আর ছেলের জন্য আলাদা হয় না। কোনো এক্সপেরিয়েন্স আমি যেগুলো শেয়ার করি সেগুলোও তো মেয়ের আর ছেলেদের আলাদা হয় না, তাই না? সবই একই। কিন্তু যদি কেউ উপকৃত হয় তাহলে তো আমার কোনো সমস্যা নেই, সবার জন্যই আমি পোস্ট করি। কিন্তু মেয়েদের কথাটা আমি একটু বেশি ভাবি, আমি তো মেয়ে, সেজন্যেই। আর আমি আমার লাইফের সাফারিংগুলো কখনো মনে করি না যেগুলো সাফারিং। আমার কাছে মনে হয় যে এগুলোই আমাকে একটা পরিণত সোহানা সাবাতে তৈরি করেছে। আমি বলছি না যে অভিনেত্রী সোহানা সাবা, মানুষ সোহানা সাবাকে প্রত্যেকটা ঘটনা, আঘাত, প্রত্যেকটা এক্সপেরিয়েন্স তৈরি করেছে। তো সব কিছুর জন্যই আমি মনে করি যে আল্লাহ
আমাকে এগুলো দিয়েছে, কারণ সে আমাকে বানাতে চেয়েছে সেই জন্য। কিন্তু আমার আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে যেন আমি কি ভাবি সেগুলোকে শেয়ার করা। আমার থেকে যদি একটা মেয়ে উপকৃত হয় সেটা হওয়া। এখানে কোনো ছেলে মেয়ের ব্যাপারটা না। যদি আপনার জীবনের সাথে মিলে যায়, আপনার মতবাদের সাথে মিলে যায় তো খুবই ভালো। মতবাদের সাথে না মিললে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা জাস্ট অ্যাভয়েড করবেন, কারণ বাজে কথা বা নেগেটিভ কথাকে আমি উৎসাহ দিতে পছন্দ করি না। আর হতেই পারে যে আমার এক্সপেরিয়েন্সটা বা আমার মতবাদটা একেবারে ভুল হতেই পারে। প্রত্যেকটা মানুষ যে সব কথা পারফেক্ট হবে তা তো না। আপনার পার্সপেক্টিভ থেকে আপনার এক্সপেরিয়েন্স আলাদা, আমারটা থেকে আমারটা আলাদা। আমি আসলে একটু লোকেশনটা আপনাদের বোঝাতে চাচ্ছি না, এই জন্য একটু ক্লোজ করে ধরছি আর কি। আর আমার স্টিকটা নাই, আমি এই জন্য আসলে বেশি রিলসও বানাতে পারছি না, কারণ আমার স্টিকটা আমি ট্রাইপডটা যেটা দিয়ে আমি সবসময় শুটিং করি, যেটার একদমই ম্যান হাইট মানে 6 ফিট, যে কারণে আমি ওটা ব্যাগে নিয়ে যে কোনো জায়গায় ঘুরতে পারি আর যে কোনো জায়গায় শ্যুট করতে পারি। আমার ইয়োগা, আমার রিলসগুলো আমি নিজেই এডিট করে ফেলতে পারি। তো ওইটা আমি আসলে আমার একটা প্রিয় মানুষকে গিফট করে এসেছি, যার কারণে একটু কষ্ট হচ্ছে। দেশে যখন যাব, বাংলাদেশে ফিরবো যখন, তখন আসলে আবার সমস্যাটা হবে না। তো কালকে আমি দুটো যোগার আসনের দুটো ভিডিও করেছি, যেগুলো মেয়েদের জন্য খুব সহজ, খুব ইজিলি নিজেরা একা একা করে ফেলতে পারবে এরকম। সেগুলোকে আজকে আমি এডিট করে ফেলবো এবং পোস্ট করব কাল এবং পরশুদিন, আগামীকাল এবং আগামী পরশুদিন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাই খুব ভালো থাকুন। কে বলেছে নাবিউল হোসেন শিল্পা শেঠি যোগা করে পুরুষ মহিলা জন্য? ভাই এটা তো মসজিদ না ভাই, যে এখানে মেয়েরা ঢুকতে পারবে না, এখানে ছেলেরা ঢুকতে পারবে না। এই পার্থক্য মেয়েদের, শিল্পা শেঠিরটা ছেলেদের আর আমারটা মেয়েদের, এরকম কোনো ব্যাপার না। বাট আমি মেয়েদেরকেই উৎসাহিত বোধ করাতে চাই, কারণ ছেলেদের অনেক কিছু আছে, ছেলেদের অনেক এক্সেস আছে। আমাদের মেয়েদেরকে আমি উৎসাহ দিতে চাই, আমি মেয়েদেরকে বেশি ভালোবাসি, কারণ আমি তাদের দুঃখটা বুঝতে পারি, আমি তাদেরকে আমার মতো করে ভাবতে পারি। হ্যাঁ, তো সেটা তো কোনো অপরাধের কিছু না, তাই না? এটা যার একেবারেই একান্ত পার্সোনাল ব্যাপার। আর আমি তো বলিনি, আমি এটাই বলছি, আপনি কোথাও একটু কম বুঝেন কথাবার্তা, যে মানে আমি এটাই বলছি যে এটা মেয়েরাও ইউজ করতে পারে, ছেলেরাও আমার সাথে যোগাটা করতে পারে। চুলের রহস্য কি জানতে পারি আপু? আচ্ছা, এটা তৃষা নাথ বলেছে। হ্যাঁ অবশ্যই, যোগিস পণ্য আমার যে পেজটা আছে YOGIS পণ্য, আমি বাংলাদেশে এসে প্রপারলি একটা কোনো ভিডিও বা লাইভ করে আমি আপনাদেরকে দেখাবো এটা কি আমার পেজটা সম্পর্কে। আমার এই পেজটায় 30 ml এর একটা প্যাকেজ আছে, যেটার আসলে খুবই ডিমান্ড। হ্যাঁ, এখন যেটা হয়েছে যে ঈদের আগে অনেক প্রোডাক্ট চলে গেছে, আবার আমি একটু অগোছালো, আমি একটু দেশে বাইরে এসেছি, তো সবকিছু মিলে আমার প্রোডাক্টটা এখনো গুছিয়ে উঠতে পারিনি। তো আমি আবার দেশে এসে জিনিসটাকে আমি নিজেই যেহেতু রেডি করি পুরো রেসিপিটা তৈরি করে তারপরে আমি আবার আপনাদেরকে আমার পেজটা সম্পর্কে জানাবো। একেবারে মানে 10 দিন অপেক্ষা করেন। আমি এবার একটু বড় প্যাকেজ আনতে চাই, 100 ml এর, 100 বা 100 ml এর একটু বেশি এরকম আনতে চাই। এই হচ্ছে, আচ্ছা আপনি একটা এখানে ফেক আইডিয়া আছে, হ্যাঁ বট আছে, খুবই বাজে কথা বলেছে। তো আমার কথা হচ্ছে গিয়ে যে বটের পিছনে তো অবভিয়াসলি কোনো মানুষ আছে, বাংলায় যেহেতু লিখেছে এবং যেভাবে শব্দগুলো বলেছে, আমার কাছে মনে হয় যে মানুষটা আছে তার, আমি শিওর যে বাবা কোনোদিন মাকে রেসপেক্ট করেনি, সো মেয়েদেরকে রেসপেক্ট করাটা সে জানে না। এটা আমার তার জন্য খুবই সমবেদনা যে আপনার ছোটবেলাটা খুব বাজে কেটেছে। আপনি হয়তো দেখেছেন যে আপনার বাবা আপনার মাকে গালিগালাজ করে এই শব্দগুলোই বলে,
অথবা গায়ে হাত তোলে। এজন্য আপনার এত বিকৃত মন মানসিকতা হয়েছে। আপনার ট্রিটমেন্ট প্রয়োজন না, আপনার শান্তি প্রয়োজন, মনের মধ্যে শান্তি আনা। ফরহাদ, মোহাম্মদ ফরহাদ হার্ট দিয়েছে 2টা, অনেক ধন্যবাদ ভাইয়া। হাই আপু, কেমন আছেন? আলাল হুসেইনও বলেছে আমি অনেক ভালো আছি, খুব ভালো। আমি কিছু, আপু এটা কোন জায়গাটা? ইউএসএ তে। চুলের রহস্য জানতে পারি। খুশি বলেছে অনেকগুলো কথা। আপনার জন্য দোয়া শুভকামনা রইল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মোহাম্মদ আকিকুর রহমান টিটু বলেছে লুকিং গ্রেট। গাজী সুমন বলেছে কি খবর, কেমন আছেন? টিটু বলেছেন। অনেক মেসেজ চলে এসছে। লুকিং বিউটিফুল আপু। জসি জাহান সাথী বলেছে, যদিও মুখের এইভাবে করে আমার ধরতে হচ্ছে, আমার একদম পছন্দ না। থ্যাংক ইউ, তারপরে আপনার ভালো লাগছে, আপনারা আমাকে ভালোবাসেন বলেই ভালো লাগছে, কিন্তু আমার এভাবে করে কথা বলাটা একদম পছন্দ না, মুখের কাছে নিয়ে ট্রাইপড ছাড়া ভিডিও করা। যাই হোক, ভালো থাকেন সবাই। হাই আপু, হেয়ার প্রোডাক্টটা নিয়ে অ্যাভেলেবেল হবে? আপু দোয়া করেন, নিউ ইয়র্কে এবং কানাডায় সব জায়গায় অ্যাভেলেবেল হবে। আপনারা আমার জন্য দোয়া করেন যেন আমি সবকিছুই প্রপারলি করতে পারি। বিশ্বাস করুন, আমি না নিজেও চাই যে সবকিছুই প্রপারলি করার জন্য। তো নিউ ইয়র্কে যেহেতু আমার রেগুলারই আসা হবে, বা আমার যে পার্টনার উনি তো রেগুলারই আসেন, তো যার কারণে আমার এই জিনিসটা অবশ্যই আনা হবে এবং 100 ml এর প্যাকেজটাই রেডি করে আনা হবে। তো ওটার কাজ চলছে, প্রসেস চলছে, ধরেন 10-15 দিন লাগবে। আমি বাংলাদেশে পৌঁছে জিনিসটাকে নতুন করে লঞ্চ করব। 100 ml এর নিচে আসলে যদি জিনিসটা যায় তাহলে খুব একটা মানে অনেকেই হাতে পেয়ে বলে যে আপু বেশি টাকা নেন, কিন্তু আর একটু বাড়ান, এত কম প্রোডাক্টে একবারে বেশি করে নিতে চায়, আবার 3-4টা নেওয়াও ঝামেলা। তো আমি সেভাবে করেই করব। যাই হোক, আপনারা সবাই খুব ভালো থাকেন, দেখা হবে। জামান আপু, সাইফুল ইসলাম বলেছে জামাতি ছাগুকে রিপ্লাই দেন কেন? বোঝানোর জন্য যে সে ছাগু, তাকে রিপ্লাই করার আগে ব্লক করে দিয়েছি ভাইয়া। বোঝা ঘুমাইলে চোখে দেখি না, এর কারণ কি? ফিরোজ সিদ্দিকি বলেছেন কিচ্ছু না ভাইয়া, আপনি আয়োডিন বেশি করে খাবেন, কারণটা পেয়ে যাবেন। ভিজিট টরন্টো প্লিজ। টরন্টো থেকে ঘুরে আসলাম ভাইয়া, সুন্দর সময় কাটিয়েছে, স্পেশালি অরুণা বিশ্বাস আপুর সাথে। তার পরবর্তীতেও আমার পার্টনার যখন গিয়ে আমাকে জয়েন করলো, তার সাথে ঘুরেছি, নায়াগ্রা ফলসে গেছিলাম, মন্ট্রেলে গিয়েছিলাম, ওর মিটিং ছিল, আমি একা একা একদিন ঘুরেছি। পুরো ওল্ড মন্ট্রেল, নিউ মন্ট্রেল ঘুরে বেরিয়েছি, খুব ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, পলি বলেছে, আফরিনা আক্তার পলি। আসসালামু আলাইকুম আপু, অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য, আমার ছোট থেকেই আপনাকে অনেক ভালো লাগতো। অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা পাই, যে কয়জন আমাকে ভালোবাসেন, অনেস্টলি ভালোবাসেন আই বিলিভ, এবং সেই জন্যই আপনাদের এই কথাগুলোই, ছোট ছোট কথাগুলোই আমার সুস্থ থাকা, ভালো থাকা, আপনাদেরকে কিছু বলার সাহস যোগায়, প্রেরণা যোগায়, আর জীবনটা সুন্দর মনে হয়, আর নিজের উপরে বিশ্বাস বাড়ে, মনে হয় যে না, ভালো কিছু তো একটা করছি। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। আমি মজা করছিলাম, আমি ভাবছি আপনি আমার কমেন্ট পড়বেন না, ফিরোজ আর সিদ্দিকুর বলেছেন। না, আপনি তো ভালো কমেন্ট করেছেন, ইটস ওকে ভাইয়া, আপনি তো ঠিক কথাই বলেছেন, আমার ব্যাপারে কনসার্ন বলেই বলেছেন। মজা করেন বা যে ছলেই বলেন, আপনি একদম ঠিকঠাক বলেছেন, অনেক ধন্যবাদ। তো আমি আমার গন্তব্যে চলে এসেছি, এখন আমি যাই। ভালো থাকেন, কালকে কথা হবে সকাল সকাল আপনাদের সাথে, মানে এত রাত করব না, কালকে আর একটু সকাল সকাল করব, আজকে সব গুছিয়ে বেরোতে সময় লাগলো। তো কাল দেখা হবে, খুব ভালো থাকবেন। রুকসানা আক্তার বলেছে আপু কেমন আছেন? আমি খুব ভালো আছি আপু, ভীষণ ভালো। হ্যাভ আ সেফ ট্রিপ টু বিডি।
আমিনুল চৌধুরী বলেছেন, অনেক ধন্যবাদ ভাইয়া। আমি যখনই বেড়াতে যাই, আমি ঘুরতে বেড়াতে খুব পছন্দ করি, অনেক ঘুরেছি। আমার অনেক মেয়ে বান্ধবীরা আছে যারা কোনো না কোনোভাবে সিঙ্গেল, তাদের সাথে আমরা এরকম করতাম যে সারা বছর আমরা কাজ করতাম, চাঁদা তুলতাম, তারপরে দেশে বিদেশে ঘুরে বেড়াতাম। অনেক জায়গায় ঘুরেছি, সেটার এক ধরনের এক্সপেরিয়েন্স। এখন যে আমার প্রিয় সঙ্গীটা, যার সাথে আমি 5 বছর ধরে আছি, আমার বেটার হাফ, তার সাথে এখন যখন ঘুরি তখন আরেক ধরনের ভালো লাগা। তো যতই ভালো লাগা কাজ করুক না কেন, দিন শেষে দেশকে অনেক ভালোবাসি। মানে বড়জোর 7 দিন যাওয়ার পরে মনে হয় কখন বাংলাদেশে যাব, কখন আমার বাসায় আমার বেডে ঘুমাবো, আমার শান্তির জায়গা, শান্তির দেশ, শান্তির গলি। তখন এই হর্ন, ট্যাঁ প্যাপা এবং মানুষের ঝগড়াঝাটি, এগুলোই মিস করি। যাই হোক, আপনারা ভালো থাকবেন, দেখা হবে। দেখছি মাহজাবিন মিতালি বলেছে, সে আমার ভীষণ পছন্দের একজন মানুষ। মাহজাবিন মিতালি আমার কোনো একটা বিশেষ দিনে, খুব একটা খারাপ দিনে, ও যখন আমাকে কথাটা বলেছিল, ও কথাটা সত্যি বলেছিল এবং তথ্যটা আমাকে ও যে দিয়েছে, এটা আমার মনে অনেক দাগ কেটেছে। কারণ ওর সাথে আমার পরিচয়, ওর মেয়ে আমার সাথে, আমার কো আর্টিস্ট ছিল আমার একটা নাটকে, এবং ওর মেয়ে আর আমার ছেলে 2-4 দিনের ছোট বড়। তো আমার একটা দিনে, একটা স্পেশাল দিনে ওনারা পুরো ফ্যামিলি, মা সহ, মানে আন্টি, মানে আমি যার কথা বলছি মিতালি, ওর মায়ের সাথে আসলে আমার সামনাসামনি কখনো পরিচয় হয়নি। উনি সহ সবাই সারা রাত জায়নামাজে বসে আমার জন্য দোয়া করেছেন। তো আমি ভেরি টাচড। মানুষের কোন মানুষের কোন ভালোবাসা, কোনটার দোয়ায় মানুষের অনেক বড় ফাড়া কেটে যায়, কার ওসিলায়, সেটা তো ঠিক নেই। সেই জন্য মানে আমি টাচড, আমি কৃতজ্ঞ। মানুষজন অকারণে মানুষকে কত ভালোবাসে। তো আসলে অদ্ভুত জীবন। আর 1.5 বছর আগে হঠাৎ করে এমনভাবে আমাকে ফ্রেমিং করা হয়েছিল, এইসব ব্যাপারে কথা বলতে চাই না, তারপরেও বলতে চাই যে তখন হয়েছে কি, হঠাৎ করে কিছু মানুষের চেহারা দেখে খুব অবাক হয়ে গিয়েছিলাম। খুব কাছের মানুষ, খুব বন্ধু, কারণ সোহানা সাবা সেলিব্রিটি, তার বন্ধু এটা প্রকাশ করতে পছন্দ করে, সেই মানুষও হঠাৎ করে অফ হয়ে গিয়েছিল। তো সে মানুষরাও নট মানুষ, তো এরকম খুব কাছের বন্ধু বান্ধব, ভালো খারাপ সবাইকে দেখার পরে একটা রিয়েলাইজ করেছি যে এই সময়টুকুতে যারা আমার খোঁজ খবর নিয়েছে, যারা আমায় তাদের বিশ্বাসের কথা জানিয়েছে, ভালোবাসার কথা জানিয়েছে, আমার সাথে থেকেছে, তারাই তারা আমাকে বিশ্বাস করেছে, বা তারা আমাকে জানে, সেটা প্রমাণ করেছে। তারা চোখ উল্টি পাল্টি দেয়নি। তারাই আমার কাছের মানুষ, সবচেয়ে ভালোবাসার মানুষ। সবাই আমার ভালোবাসার মানুষ, বাট তারা আমার কাছের মানুষ সত্যিকারের। তুমি মানুষটাই ভালোবাসার মতো। মাহজাবিন মিতালি, তোমরা আসলে আমাকে ভালোবাসো, ভালোবাসার সানগ্লাস পরে দেখো, সেজন্য। আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে। সোহেল আহমেদ বলেছে, বাসা কোথায়? নারায়ণগঞ্জ। বন্ধু, আপনার অভিনীত সব থেকে পছন্দের ছবির নাম কি? আমার সব সিনেমাই আমার খুব পছন্দের, কিন্তু আয়না আমি অলওয়েজ বলবো বেস্ট সিনেমা, কারণ আয়নাই তো আমাকে আজকের সোহানা সাবা বানিয়েছে। আমি যখন কাজ শুরু করেছিলাম তখন কিন্তু এত সহজ ছিল না যে কোনো রেফারেন্স ছাড়া বা প্রপার ছাড়া, জাস্ট সোশ্যাল মিডিয়াতে একটু ফলোয়ার বেড়ে গেল 10,000 আর হয়ে গেলাম সেলিব্রিটি, কাজ পেলাম একের পর এক। এভাবে হতো না। তখন একটা ব্রেক পাওয়া, একটা সিনেমায় কাস্টিং হওয়া অনেক বড় ব্যাপার ছিল। তো ওই সময়টাতে আবার কাটপিসেরও ভয় ছিল। ওই সময় এই ধরনের একটা চমৎকার সিনেমা আয়নায়, কবরিয়াপুর বেস্ট একটা সিনেমা, মানে কবরিয়াপুর সব কিছু এক্সপেরিয়েন্স ঢেলে একটা সিনেমা, মানে চমৎকার একটা সিনেমা, কমার্শিয়ালি এক ধরনের সোশ্যাল মেসেজ দেওয়া। যারা দেখেননি তারা বুঝতেই পারবেন না আমি কেন এই সিনেমাটার কথা বলছি। তো এটাই আজকে আমাকে সোহানা সাবা বানিয়েছে। আজকে যে মানুষ আমাকে একটু হলেও রেসপেক্ট দেয়, ভালোবাসে, কাউন্ট করে, অভিনেত্রী মনে করে, সেটা আমার এই আয়নাটাই বানিয়েছে।
ওয়েল সেড ইনডিড। আমিনুল, অনেক কথা বললাম তো ভাইয়া, কোনটা ভালো লেগেছে জানি না, কিন্তু ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার অভিনয় তো সত্যি। আর আরেকটি কি, অনেকদিন পরে আপনার দেখা, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আমাকে ফলো করে রাখবেন, তাহলে আমাকে রেগুলার দেখতে পারবেন। আমি মজা করছিলাম। আচ্ছা, এটা তো পড়েছি। আর একটা কি, আপনার আয়না নামক ছবিটা ভালো লেগেছে আমার, ফিরোজ আর সিদ্দিকুর বলেছেন, দেখেছেন? আমাকে 2টা সিনেমার জন্য মানুষজন রিকগনাইজ করে স্পেশালি, একটা হচ্ছে চন্দ্রগ্রহণ আর একটা হচ্ছে আয়না। তো অবশ্যই এই জন্য ভালো লাগে। আমার আরও পছন্দের সব সিনেমা আছে। খেলাঘর আমার পছন্দের সিনেমা, প্রিয়তমেশু আমার পছন্দের সিনেমা, ষড়রিপু যেটা ইন্ডিয়ার কলকাতার 2016-তে রিলিজ পেয়েছে, সেটা আমার পছন্দের সিনেমা। তো অনেক সিনেমাই আমার পছন্দের আছে, কিন্তু ইয়েস, আমারও সবচেয়ে পছন্দের সিনেমা হচ্ছে আয়না। আপনি খুব সাহসী, আপনার স্টাইলগুলো দেখে মজা পাই, বিশেষ করে ফাচু কেকে নিয়ে যখন এসব ব্যাপারে কথা না বলি, বন্ধ রাখি। ভালো থাকুন। আয়না ওয়াজ দ্য বেস্ট, ফিরোজ বলেছেন। থ্যাংক ইউ। গর্বিত বাবার গর্বিত সন্তান, জয়া তালুকদার বলেছেন। আপনি আমাকে ইমোশনাল করেন না, আমার পাপাকে হারিয়েছি 6 বছর হয়ে গেছে অলমোস্ট। তো জানি না, পাপা নিশ্চয় আমাকে নিয়ে প্রাউড ফিল করেন। আমার বাবাকে আসলে বেঁচে, এই জন্য বলি যে বাবা মারা বেঁচে থাকলে আমাদের কেন যেন বলা হয় না, আমাদের জেনারেশন তো খুব আজব, আমরা প্রকাশ করতে পারতাম না। বাবা মাও আমাদেরকে ভালোবাসা মুখে বলতো না, আমরাও বলতাম না। এখন মনে হয় কত কথা পাপার সাথে বলা হয়নি, কত কিছু জানা হয়নি, কত কিছু বলা হয়নি। আমি শিওর পাপা আমাকে দেখে প্রাউড ফিল করে, আমি শিওর। তো আপনারা সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকেন। কথা হবে কালকে, কথা হবে এই সময়, হয়তো 21-22 ঘন্টা পরে। বাই বাই। তুমি যোগা করলে আমার অনেক ভালো লাগে। লাভ ইউ আপু, মাই নেম ইজ ঐশী। ইয়াহিয়া আবার ঐশী, বুঝলাম না, মানে ইয়াহিয়া কমেন্ট করেছে কিন্তু ঐশী, হোয়াট এভার। অনেক ধন্যবাদ। দোয়া করবেন। আর আমি যোগাগুলো কিন্তু নিজের জন্য করি না, আমি আপনাদের জন্য করি, যাতে আমার সাথে সাথে আমাকে দেখে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারেন। শুধু শেয়ার করে রাখার জন্য না, সেভ করে রাখার জন্য না, প্র্যাকটিস করার জন্য। আমাকে অনেকেই বলে যে আপু আপনার সব ভিডিও আমি শেয়ার করি, আমি আপনার সব ভিডিও সেভ করে রাখি, কিন্তু প্র্যাকটিস করা হয় না। এটা হলে হবে না, প্র্যাকটিস করতে হবে, আমাকে জানাতে হবে আপনাদের কি উন্নতি হলো, ফ্রেন্ডকে শেয়ার করতে হবে, ফ্রেন্ডের সাথে প্র্যাকটিস করতে হবে। আর আমি সবসময় ইজি যোগা দিই, আমি সবসময় বলি যে এটাকে এত কঠিনভাবে ভাবার কোনো দরকার নেই, ইজিলি করবেন সবকিছু, এত কঠিনভাবে কোনো কিছুর দরকার নেই। এইভাবে নিঃশ্বাস নিতে হবে, এই কাপড় পরতে হবে, এইভাবে দম নিতে হয়, এই জায়গায় করা যাবে না, এরকম কোনো ব্যাপার নাই। ছোট্ট একটা বিছানা, ছোট্ট একটা কর্নার জায়গা নিজের মতো করে সেলফিশের মতো করে ফেলবেন, আর নিজের জন্য সময় দিবেন, নিজেকে ভালোবাসবেন। আপনি যদি সুস্থ না থাকেন তাহলে মানে আমার মনে হয় যে পৃথিবীর সবচেয়ে সুন্দর নিয়ামত হচ্ছে গিয়ে আপনার স্বাস্থ্য। আপনি সুস্থ হাঁটাচলা করতে পারছেন, নিজের কাজ নিজে করতে পারছেন, এর থেকে সুন্দর পৃথিবীতে আর কোনো কিছু নাই।